এটা হচ্ছে কেউকলা বা কেমুক, কেমুক বলে আয়ুর্বেদিক ভাষায়, বা কেউকলা। এটা হলো আপনার শিবলিঙ্গ। এটা তো মনে হয় বিদেশি গাছ। না না, দেশে শিবলিঙ্গ নাকি, শালপানি বলছিলেন। এটা হলো গঙ্গাসাগর। গঙ্গাসাগর এগুলা তো মনে হয় আমাদের যে বন জঙ্গলে আছে, প্রচুর আছে না? বনে আমাদেরই তো গাছ, বিদেশি কোনো গাছ নাই, লোকাল। দ্বিগুণ আছে এটা। সর্পগন্ধার বীজের চারা। রাউল ফেয়ার সার্ফেন্ট। হ্যাঁ, রাহুল ভেটতে যে প্রেসারের ওষুধ। হ্যাঁ, প্রেসারের ওষুধ। এই যে পাথর গুছি না, কল্পনাথ বা কালো মেঘ বলা হয়, অনেকে ভুল করে এটাকে চিরতা বলে। চিরতা না, এটা আমাদের দেশে চিরতা আকন্দ গাছ। জি, আকন্দ। তুরুক চন্ডাল, এটা তো ওই যে বইয়েতে দেখলাম না? সবই আছে, যা দেখলেন সবই আছে। কালী চন্ডাল, উলুচন্দ্রটা মারা গেছে, ওখান থেকে আরেক জায়গায় আছে, আমাদের বিভিন্ন জায়গায় আছে তো। ওইটা হলো আপনার পদ্ম, কি স্থলপদ্ম এরকম। তারপর এটা নিশিন্দা। ওই যে নিশিন্দা, ওই যে হ্যাঁ নিশিন্দার পরে দেখছিলেন কি? হ্যাঁ আছে, এটা আছে। পুনর্ভা, রক্ত পুনর্ভা আছে, শ্বেত পুনর্ভা। এই পুনর্ভয়ের তো গতকাল রাত্রে পড়লাম, এটা এই বইটাই। হ্যাঁ, পুনর্ভা ব্যাপার আছে, আমি দেখেছি। শিবকল্যাণ ভট্টাচার্যের সৃজনজীব বনৌষধির একটা আছে, একটা ভারতীয় এইটা, সেটা কথা, যেটা বনে ছিল এক সময়, এখন বিলুপ্ত হয়েছে, পিল্লগড়। ওইটা হচ্ছে আপনার আকনাদি। বর্ণনা আছে। এটা হলো রক্তচিতা। রক্তচিতার ব্যবহার আছে, দেখবেন, যেটা শ্বেত চিতা, রক্তচিতা, বেড়া চিতা। এটার নাম কি এই গাছটা? এটা হলো আপনার রক্তচন্ডাল। রক্তচন্ডাল। এই পাথর কুচি গাছের আমি 5টা চারা এক জায়গাতে সংগ্রহ করেছি, ছোট ছোট। এগুলো তো অনেক বড় হয়েছে আপনার এখানে। পাথর কুচি গাছ কি আরো বড় হয়? বড় হওয়ার পরে ওটার মধ্যে সুন্দর সুন্দর ঝুলন্ত ফুল হবে, নিচে দ্বিগুণটা ফুল হয়, খুব সুন্দর লাগে। এটা হলো রাম তুলসী। এই রাম তুলসী নাকি এই ঘরে রাখলে মশা আক্রমণ করে, এটা ইয়েতে দেখলাম, ওই যে আপনার ওই বইটাতে। নিম গাছ আর হলো তুলসী গাছ, মশা খাওয়া আছে। এটা হলো আপনার পাথর কুচির কি জাত অনেকগুলো না, একটা দুটা জাত? ও, আমার কাছে যেটা আছে সেটাই, এইটাই কাটা বিষ। ওইটাই সেই বেজাই লাগা। এটা কি কেমন বেজাইলা? এটা দিয়ে মনে করে যে কাটা বিষ, ওটা হলো লতা কস্তুরী। যত রকমের যদি কেউ ক্ষতি করে মাছ মারবার চায় না, ওইটা সেটা ও, বাইটা দিলে পুকুর শেষ। ওইটাই যে মাছের বিষ বানায়, ওই গাছ দিয়ে পুকুর শেষ। ও আচ্ছা, এই যে বড়টা, এটার শিকড় যদি আপনি পুকুরের মধ্যে একটু ঘষা দেন না, মাছ মরে শেষ। পাহাড়িরা শিকার করে হলো ঝিরিতে টানে, আপনার 1 কিলোমিটার টানে, আধা কিলোমিটার টানে, এটা ঘষতে থাকবে পাথরের মধ্যে। যে নামাতে যখন ঝিরি আসবে, ওইদিকে মাছ মরে যাবে, ওখানে মাছ শিকার করবে বা ধরবে পাহাড়িরা। এই আনাগোটা খায়া, তারপরে এই যে বীজ নিয়ে আসলাম কয়েকটা। এই আনাইগোড়ে তো এক সময় মধুপুর বনে অ্যাভেলেবল ছিল। এই আনাইগোড়া কি ওই আমাদের এলাকায় দোআঁশ মাটিতে হবে? হয়।
এটা বিক্রয়ের জন্য না, এটা আমরা ওই যে বিভিন্ন জায়গায় দিই তো। ও আচ্ছা। এটা হলো ব্যথানাশক বা বিভিন্ন রোগের, এটা বিলুপ্তি হয়েছে ঘরে থেকে, জঙ্গল থেকে বিলুপ্তি হয়েছে অনেক গাছ আমাদের। একটা সাহিত্য উপন্যাস লিখে তারা পায়, আর আপনি যে কাজটা করছেন। চিতা, জি জি। ওটা হলো রক্ত চিতা, এটা হলো শ্বেত চিতা। এই যে রক্ত চিতা, এটা শ্বেত চিতা, বেড়া চিতা আছে। এই অ্যালোভেরা। আর এটা কি গাছ? এই যে শাল পানি না? এটা হচ্ছে আপনার কালো হলুদ, যেটা কালো আদা আছে, কালো হলুদ আছে। এটা তো অনেক দাম ওগুলার। এটা হলো, হ্যাঁ অনেক দাম। আচ্ছা, এটা হলো আপনার প্রসারণী আছে, প্রসারণী আছে, তারপরে আরেকটা হলো নীল অপরাজিতা আছে। এটা তো বোধহয় বাসক না? হ্যাঁ, বাসক। এই যে আপনার শ্যাম্পু গাছ, বা এটা আপনার জঙ্গলি গাছ। এগুলো দেখি শ্যাম্পু বানায়? শ্যাম্পু বানায় না, একশো শ্যাম্পু গাছ বলে, কিন্তু এটার একটা ব্যবহার আছে। এটা ওই কালো আদার আরেকটা অংশ আছে, কালো আদার আরেকটা জাত। কালো আদার মধ্যে কতগুলো ভ্যারাইটি আছে। এটা হরিণ পায়া। ওটা কি গাছ? ওই যে একটু বড় বড় পাতা। হ্যাঁ, এই যে নিচে নিচে ওটা রামকলা, ওই যে রামকলা, ওই রামকলা ওইটা না, এই যে এটা হলো উদাল 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 উদাল। না উদাল একটা। ওইটা তো রামকলার চারা একটা উঠতেছে, যার একটা গাছ রামকলা গাছ ধরছে। ওইটা তো দাঁত মর্দন। পাতাটা শুকে নেন ডলা দিয়ে, নাকে নেন। দারুন তো। এটা মিষ্টি দানা, মিষ্টি চুখাই মিষ্টি দানা থেকে তো ওই যে আপনার জোনর হয়, এটা শেকড় থেকে। এটা হলো আপনার রুজেলা চা, রুজেলা, কলা, এটা রামকলা। ওই যে ধরতেছে না, ওই যে জি জি। ছোট, এগুলো কি অনেক দাম নাকি? এটা ওষুধ হয় আর কি, বিলুপ্তি। এই যে আপনি এটা সহজে পাবেন না। এটা রামকলা। এই যে আপনি যতদিন পর্যন্ত কলা না পাকবে ততদিন পর্যন্ত এটাকে সেভ করে রাখবে। তাই? এটা হলো গনিয়ারি। গনিয়ারি। এটা গুলাই কথা বলে, মরা মাছ, পচা মাছ দিয়ে খায় যেটা করে আর কি। ওইটা হলো আপনার কি গোলমরিচ। গোলমরিচ, কাকডুমুর, এটা ই না, কোঠরা না? কোঠরা, এটা কাকডুমুর বলা হয়। এটা শুদ্ধ নাম কাকডুমুর। এটা কি কোনো ওষুধে আছে? অবশ্যই আছে। যতগুলা গাছ দেখলে যে দেখতেছেন পাড়ায় যাইতেছেন, এগুলাও কিন্তু ওষুধ, কিন্তু আপনার সব বেদ যেটা। জি জি জি। এটা লেন্টেনা ওয়াইল্ড, যেটা লেন্টেনা গোলাপি কালারটা তীব্র গন্ধ। এটা হইতেছে আপনার শেরমূল। শেরমূল বিলুপ্তি গাছ। এটা 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 কি গাছ? এটা রুজেলা। রুজেলা না? ওইটাতে যে হার্টের জন্য কাজ করে ভালো। এই কালো দুধটাই তো আমি এটা তো অনেক খুঁজেছি, 2-4 উপজেলায় মোটর সাইকেল নিয়ে আমি খুঁজেছি। আচ্ছা, এটা হলো কোরিয়ান জিনসেন। ওই যেটা ওই যে অনেক দামি। হ্যাঁ, ওটা আপনার রাম তুলসী, রামকলা, ওই যে চারা। এটা বক্স বাদাম। এটা হলো বুদ্ধ নারিকেল। এটা তো মনে হয় বিদেশি গাছ নাকি? না, আমাদের আগে তো অ্যাভেলেবল ছিল মনে হয় এটা। এটা হলো আপনার ইনসুলিন প্ল্যান্ট। এটা সাদা অপরাজিতা আছে, সাদা অপরাজিতা। এই যে একটা ফুল দেখা যাচ্ছে, এটা কি গাছ? প্রজাতি আলাদা। ঠিক আছে, এটা আমরা ই বেশি গো, পয়েন্ট প্লান্ট।
কয়েন প্লান্ট এটা? হ্যাঁ হ্যাঁ, এই কয়েন প্ল্যান এটা পানিতে হলো হয়। মনিরাজ, মনিরাজ। আর এটা হচ্ছে লাইলি মজনু। লাইলি মজনু আমি জীবনে প্রথম নাম শুনলাম। এটা হলো, এটা ভারত, এটা আরব আরব উপকাহিনীর ইসে থেকে আসছে এটা। এটার কষ্টটা হলো, সাদা। কষ্টটা হলো আপনার চোখেতে যদি লাগে তাহলে চোখ অন্ধ হয়ে যাবে। তাই নাকি? আর যাদের একজিমা আছে, চুলকানি একজিমা আছে, সেই চুলকানি একজিমার জন্য এটা মহা ঔষধ। এটাকে বলা হয় ব্লাইন্ডনেস ট্রি, ইংরেজিতে বলা হয় এটাকে ব্লাইন্ডনেস ট্রি, অর্থাৎ ব্লাইন্ড হয়ে যায়। এই যে নিচের দিকে এক কালার লাইলি, এটা মজনু। যখন বাতাসে, যখন একটু বড় হবে, বাতাসে নড়বে, একবার লাইলিরে দেখা যাবে, মজনু। এমনি একটু ফুল আশ্চর্য ঘটনা তাহলে। এটা হচ্ছে আপনার ক্ষীর বিদারি, বিদারি কন্দ, একটা হলো মিষ্টি ভুই কুমড়া, আর একটা হচ্ছে বিদারি, আর একটা হলো ক্ষীর বিদারি। আর অ্যালোভেরা না, এটা হচ্ছে আপনার ঘৃত কুমারী। ও ঘিত কুমারী একটা, আর অ্যালোভেরা আরেকটা। ঘৃত কাঞ্চন। ও মানে এইটাই দুই রকম। ঘৃত কুমারী আর ঘৃত কাঞ্চন। কত সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা তো মানে সাদা 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 আপনার